আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচের ভাইয়া আপুরা। সো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের প্রি টেস্ট পরীক্ষা গত কয়েকদিন আগেই শেষ হইলো। তো এখন তোমাদের লাইফের সবচেয়ে ক্রুশিয়াল সময়। তো সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তারপর বোর্ড পরীক্ষা। তো এখন একটা ভুল সিদ্ধান্তই তোমার এই বোর্ড পরীক্ষায় একদম একটা খুব বাজে একটা প্রভাব ফেলতে পারে। তো এখন তোমার কিভাবে পড়াশোনাটা সামনে এগিয়ে নেওয়া উচিত? কিভাবে পড়লে তোমার বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা তুমি এখন যে স্টেজে আছো ওর থেকে আরেকটু ভালো স্টেজে যেতে পারবা। তোমার পরীক্ষাটা তুলনামূলকভাবে আরেকটু ভালো হবে। তো ওইটা নিয়ে আজকে একটু কথা বলবো। এর জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে একটা প্রপার রুটিন। তো আজকে তোমাদের রুটিন নিয়ে একটু কথা বলবো। তো দেখো, একেকজনের জন্য রুটিনটা একেক রকম হতে পারে। অনেকে সকালে পড়তে পছন্দ করে, অনেকে আবার রাত্রে রাত জেগে পড়তে পছন্দ করে। তো বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হইতে পারে ব্যাপারটা। তো আমি আজকে একটা সাধারণ ধারণা দিব আরকি। তোমরা কিভাবে তোমাদের রুটিনটা সাজাইতে পারো। দেখো, এখন প্রি টেস্ট পরীক্ষার পরে তোমাদের রেজাল্ট হয়তো এই ২-১ দিনের মধ্যে দিয়ে দিবে। তো রেজাল্টের পর হয়তো অনেকের স্কুলে এই কোচিং, তারপর অনেকে আবার নিজের প্রাইভেট কোচিং শুরু করবে আরকি। তো তোমাদের কোচিং বাদ দিয়ে আমি আলাদাভাবে একটা সাধারণ রুটিন তোমাদের সাথে শেয়ার করব। সো দেখো, আমি ধরে নিই তোমাদের যেই কোচিং পিরিয়ড থাকে ওটা ধরো ৩ ঘন্টা কি ৩.৫ ঘন্টা, আমি ধরে নিই। ঠিক আছে? তো তোমাদের কোচিং বা প্রাইভেট যাই বলো, আমি ৩ থেকে ৩.৫ ঘন্টা ধরি। কোচিং বা টিউশন ধরো ৩ থেকে ৩.৫ ঘন্টা। সো এটা মেবি সকালবেলায় হইতে পারে। সো আমি একটা সাধারণভাবে ধরে নিই যে এটা হচ্ছে ধরো ৯টা থেকে স্টার্ট হয়। ঠিক আছে? সো ৯টা থেকে কয়টা পর্যন্ত হইতে পারে? যে ধরো ১টা ১:৩০, ঠিক আছে? সো ১টা হইতে পারে। সো ১টা PM। সো আমি এরকম একটা সাধারণ ধরলাম আরকি। ঠিক আছে? সো আমি এই টাইমটা বাদ দিয়ে তোমাদের জন্য আলাদাভাবে অন্য যেই টাইম আছে ওইখান থেকে তুমি কিভাবে টাইম বের করবা, কিভাবে তোমার টাইমটাকে প্রপারভাবে ইউটিলাইজ করবা, ওইটা তোমাদের সাথে শেয়ার করব। সো দেখো, অনেকেই দেখা যায় যে এখন প্রি টেস্ট পরীক্ষা দিছে, অনেকের এখন মানে ঘুম ভাঙতে চাইবো না। ঠিক আছে? সো সকাল ওইটা পড়াটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো যারা সকালে পড়ো আরকি। সো অনেকে আছে যে সকালবেলা পড়ে, অনেকে আছে রাতে পড়ে। সো যারা সকালে পড়তে পছন্দ করো, তোমরা এখন হয়তো ফজরের জামাত ৪:৪৫, ৪:৫০। তো তুমি যদি ৪:৩০টায় ঘুম থেকে উঠো, ঠিক আছে? ধরো তুমি ৪:৩০টায় ঘুম থেকে উঠলে। যদি ৪:৩০টায় ঘুম থেকে ওঠো তাহলে ৫টার মধ্যে তুমি মোটামুটি ফ্রেশ হয়ে তোমার নামাজ-টামাজ পড়ে তুমি একদম ফ্রি হইতে পারবা। তো আমি ধরে নিলাম তোমার নামাজ, তোমার ফ্রেশ হওয়া এইসব মিলিয়ে এখানে ধরো ৪:৩০ থেকে ৫টা পর্যন্ত। ঠিক আছে? এখানে আধা ঘন্টা টাইম একদম এনাফ। সো এরপর তুমি কি করতে পারো, এরপর ধরো এখানে আমি আরও আধা ঘন্টা সময় তোমার নিজের জন্য রাখলাম। অনেকে হয়তো এক্সারসাইজ করে, অনেকে আবার এই টাইমটাতে হাঁটাহাঁটি করতে পছন্দ করে। সো মাইন্ড ফ্রেশ রাখার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট। সো এখানে আমি আরও আধা ঘন্টা ধরলাম, ধরো টুকটাক যা করো আর কি। ধরো এখানে ৫টা থেকে ৫:৩০। এরপর হচ্ছে তোমার পড়ার টাইম শুরু আর কি। ধরো তোমার ফার্স্ট যে স্টাডি সেশনটা হবে আর কি, ফার্স্ট স্টাডি সেশন। তো এটা ধরো তুমি ৫:৩০ থেকে ধরো ৮:৩০ কিংবা ৮টা পর্যন্ত রাখতে পারো। আমি একদম টাইমটা নিতেছি, আমি ৮:৩০ পর্যন্ত নিতেছি না, তুমি ৮টা পর্যন্তই পড়ো। তো এরপর তাহলে এখানে তোমার মোটামুটি ৫:৩০ থেকে ৮টা পর্যন্ত
এখানে প্রায় মোটামুটি 2.5 ঘন্টার মতো হইতেছে। ঠিক আছে, এখানে তুমি টাইম পেতেছো কতক্ষণ? মোটামুটি 2.5 ঘন্টা। তারপর 8টা থেকে 9টা পর্যন্ত ধরো তোমার নাস্তা, তারপর এই যে কোচিং। অনেকের বাসা থেকে কোচিং এর ডিস্টেন্সটা মোটামুটি অনেকটা দূরত্ব থাকে, তো এই জন্য আমি এখানে তোমার জন্য মোট 1 ঘন্টা টাইম রাখতেছি। তোমার কোচিং এ যাওয়া প্লাস ব্রেকফাস্ট, সো এটার জন্য তুমি টাইম পেতেছো মোট 1 ঘন্টা, 8টা থেকে 9টা পর্যন্ত। ঠিক আছে, সো এরপর দেখো যে 9টা থেকে 1টা পর্যন্ত তো তোমার কোচিং। তো এরপর তুমি বাসায় আসতে হয়, তারপর বাসায় এসে গোসল করা, তারপর জোহরের নামাজ। তো এখানে ধরো আমি কোচিং পিরিয়ড প্লাস তোমার গোসল, নামাজ, তারপর ধরো দুপুরের খাবার, এটা মিলিয়ে মোটামুটি ধরো আমি, তারপর অনেকে হয়তো দুপুরে ঘুমাইতে পছন্দ করে, সো দুপুরে ঘুমাইতে পারো, এটা খুবই ভালো একটা ব্যাপার। তো এই জন্য মোটামুটি ধরো আমি ঘুম টুম মিলে মোটামুটি 3টা পর্যন্ত নিতে পারি। ঠিক আছে, ধরো কোচিং পিরিয়ড, আসলে যদি মনোযোগ দিয়ে পড়তে পারো তাহলে খুব বেশি সময় যে পড়া লাগে এরকম না। ঠিক আছে, সো ধরো কোচিং পিরিয়ড প্লাস লাঞ্চ, তারপর ধরো গোসল টোসল সব এইসব আরো হাবি যাবি, ধরো 9টা থেকে 3টা পর্যন্ত। ঠিক আছে, এরপর তোমার সেকেন্ড স্টাডি সেশন। এই টাইমটা কতক্ষণ হইব? ধরো 3টা থেকে মোটামুটি ধরো আসর নামাজ পর্যন্ত, ধরো 5টা। ঠিক আছে, যে 3টা থেকে 5টা পর্যন্ত, তাহলে এইখানে তুমি কতক্ষণ পাইতেছো? 2 ঘন্টা। ঠিক আছে, তো আমি শর্ট শর্ট টাইম স্পেন্ড রাখতেছি, তোমাদের একদম ফ্রি একটা রুটিন বলতে পারো। তো এরপর 5টা থেকে ধরো 6টা, 6:30 পর্যন্ত, এখানে মোট 1.5 ঘন্টা টাইম। সো এই টাইমে তুমি কি করতে পারো? অনেকে আসলে এই বিকাল টাইমে পড়তে ইচ্ছা করে না, সো তোমার যদি মনে চায় তাহলে তুমি এই টাইমটা সহ এখানে অ্যাড করতে পারো, তাহলে তোমার 3টা থেকে ধরো 6টা পর্যন্ত মোট 3 ঘন্টা হইতে পারে। সেটা অনেকের ক্ষেত্রে এরকম না হইয়া আবার ধরো এই যে এরপরে যে 1.5 ঘন্টা, আচ্ছা আমি এখানে ধরো 5:30 পর্যন্ত রাখি, তাহলে এখানেও তুমি 2.5 ঘন্টা পাইতেছো। ঠিক আছে, তারপর 5:30, এরপর তোমার ধরো আসরের নামাজ। আসরের নামাজের টাইম তো এখন মোটামুটি প্রায় 6টা পর্যন্তই থাকে। তো ধরো এরপর তোমার আসরের নামাজ প্লাস তোমার জন্য ফ্রি টাইম, এখানে মোট তুমি 1 ঘন্টার মতো টাইম পেতেছো, 1 ঘন্টা থেকে আরো বেশি। ঠিক আছে, ধরো ফ্রি টাইম, এই টাইমে তুমি তোমার পছন্দ মতো যে কোনো কাজ করতে পারো। ধরো তুমি খেলতে যাইতে পারো, অথবা তোমার গল্পের বই থাকলে ওইটা পড়তে পারো, অথবা ধরো অনেকে ফোন টিপতে পছন্দ করে, যে কোনো তোমার যেটা ভালো লাগে আর কি। তো ধরো এখানে টাইমটা হচ্ছে 5:30 থেকে ধরো 6:30 পর্যন্ত। সরি, এখানে তো এটা পিএম, তাহলে 6:30 পর্যন্ত এখানে তুমি মোট 1 ঘন্টা টাইম পেয়েছো। ঠিক আছে, এরপর তোমার মাগরিবের নামাজ, তারপরে এই ধরো আর টুকটাক মিলে ধরো 7টা। ঠিক আছে, ফ্রি টাইম প্লাস ধরো এখানে তুমি মোট 7টা পর্যন্ত টাইম পেতেছো, প্লাস তোমার প্রেয়ার আর কি। তুমি 7টা পর্যন্ত টাইম পেতেছো। এরপর শুরু হইব তোমার থার্ড স্টাডি সেশন। এখানে তুমি কয়টা পর্যন্ত পড়তে পারো? এটা হচ্ছে মেনলি তোমার উপর ডিপেন্ড করে। তুমি হয়তো 2 ঘন্টা পড়ার পর তোমার রাতের খাবার খেয়ে এরপরে আরো 1 ঘন্টা পড়তে পারো। তবে আমি প্রেফার করি এখানে তোমার যে ফ্রি টাইম থাকবে, তুমি পড়তে বসার আগে একটু হালকা নাস্তা খেয়ে এরপর পড়তে বসো। এরপর ধরো তুমি এই 7টা থেকে
একটানা 10টা পর্যন্ত পড়ো। তো এখানে মোট তোমার 3 ঘন্টা। তো এরপর তুমি ধরো 10টা কিংবা অনেকের ক্ষেত্রে 10:30 হইতে পারে। তুমি এরপর যদি তোমার ফোন টিপতে ভালো লাগে, যদি ওইটা বেশি সময় হওয়া উচিত না, ধরো আধা ঘন্টা, এরপর তুমি ঘুমাইতে চলে যেতে পারো। তো দেখো এখানে তোমার মোট কতক্ষণ টাইম হইতেছে, 2.5 ঘন্টা, এখানে 2.5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা, এখানে আরো 3 ঘন্টা, তাহলে 5 3 8 ঘন্টা। একদিনে যদি তুমি 8 ঘন্টা পড়তে পারো, আমি 8 ঘন্টা বলবো না, ধরো তুমি যদি পার ডে এই 8 ঘন্টা থেকে, আমি তো তোমাকে 8 ঘন্টা টাইম বের করে দেখাইলাম, হয়তো তোমার ক্ষেত্রে এটা আবার অন্যরকমও হইতে পারে, যে আমি হয়তো এখানে সকালে টাইমটা বের করছি, তুমি হয়তো সকালবেলায় ঘুমাইয়ে আবার রাত্রের দিকে তোমার টাইম স্পেন্ডটা বেশি হইতে পারে। সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ডেন্ট আর কি। তারপরেও তুমি যদি প্রতিদিন ধরো 6 থেকে 7 ঘন্টা, ঠিক আছে, 6 থেকে 7 ঘন্টা যদি তুমি পার ডে কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে পারো, তোমার ভাই বিশ্বাস করো কেউ আটকাতে পারবো না। আমাকে একটা বার বিশ্বাস করো, তুমি যদি 6-7 ঘন্টা না, ডেলি যদি তুমি 5 থেকে 5.5 ঘন্টাও রেগুলারিটি মেনটেন করে পড়ো, মানে প্রতিদিন, প্রতিদিন মানে প্রতিদিন, কোনো মানে একদিনও মিস হইতে পারবো না। যে ধরো আমি এখানে তোমার জন্য 6-7 ঘন্টা কি 8 ঘন্টা টাইম বের করছি, তুমি একদিনে পড়লা 15 ঘন্টা, এরপরে তুমি 1 সপ্তাহ এই ঘুমাইয়া কাটাইলা, এটা কিন্তু ভাইয়া হইল না। তুমি রেগুলারলি যদি 5.5 ঘন্টা নাও পড়তে পারো, তুমি 5 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো, বাট তুমি রেগুলারলি পড়ো, প্রত্যেক দিন পড়ো, ঠিক আছে। তুমি যদি প্রত্যেক দিন এটা মেনটেন করে পড়তে পারো, তাহলে বিশ্বাস করো ভাই, তোমার কেউ আটকাতে পারবো না। টেস্ট পরীক্ষা বলো, বোর্ড পরীক্ষা বলো, প্রশ্নের প্যাটার্ন যেমনই হোক, তুমি যখন একটা কি বলবো প্র্যাকটিসের মধ্যে রেগুলারলি থাকবা, তখন মানে প্রশ্ন যত ঘুরে বেড়াই হোক, তুমি এটা ধরতে পারবা, ঠিক আছে। তো তোমার জন্য আমি টাইমটা বের করে রাখলাম। এখন দেখো যে তুমি কিভাবে কিভাবে তোমার বিষয়গুলোকে সাজাইবা, ঠিক আছে। তো তোমাদের যেহেতু ফুল সিলেবাস, সো অবশ্যই সবগুলা সাবজেক্ট করতে তোমাদের কমপ্লিট করতে টাইম একটু বেশি লাগবে। সো দেখো তোমাদের যে টাফ টাফ যে সাবজেক্টগুলো তোমরা মনে করো, যেমন ধরো ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অন্যান্য গ্রুপের ক্ষেত্রে হয়তো অন্য বিষয় হতে পারে, কমার্স আর্টসের ক্ষেত্রে। তো দেখো এই সাবজেক্টগুলো, তারপর ইংলিশ, ধরো এখানে ফার্স্ট সেকেন্ড দুইটাই হতে পারে, সো অনেকে সেকেন্ড পেপারটাকে একটু বেশি ক্রিটিক্যাল মনে করে। আচ্ছা দেখো এই যে 6টা সাবজেক্ট আছে তোমাদের মোটামুটি টাফ, এই সাবজেক্টগুলোর পাশাপাশি অন্যান্য যে সাবজেক্ট আছে, যেমন বাংলা ফার্স্ট সেকেন্ড, বিজিএস, তারপর ইসলাম, আইসিটি, তোমরা বেশিরভাগ স্টুডেন্ট এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোতে বেশি টাইম দিতে গিয়া, এই যে বাংলা, বিজিএস, ইসলাম, আইসিটি, ওগুলোকে একদম কোনো গুরুত্বই দাও না। সো আলটিমেটলি হয় কি, এই সাবজেক্টগুলোর কারণেই তোমার অনেকের হয়তো প্লাস ফিরা যায়, আবার অনেকের মার্ক কম আসে। তো তুমি রেগুলারলি এই ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তো পড়বাই, পাশাপাশি তোমার এই সাবজেক্টগুলোও এগুলোর পাশে রাখতে হবে। তো ধরো ডেলি যদি তুমি 6 ঘন্টা পড়ো, ঠিক আছে, 6 ঘন্টা থেকে তুমি সকালবেলা তোমার এই টাফ সাবজেক্টগুলো রাখো, যে সকালের যে টাইমটা আছে ওই টাইমে তুমি হয়তো একদিন ম্যাথ, হায়ার ম্যাথ পড়তে পারো, আরেকদিন হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে পারো, আরেকদিন বায়োলজি, ইংলিশ, বা তোমার যেভাবে পেয়ার করে মানে জোড়ায় জোড়ায় পড়তে মন চায় ওইভাবে তুমি পড়তে পারো। পাশাপাশি রাতে মানে যখন ধরো তোমার ব্রেন একটু টায়ার্ড হয়ে গেছে, সো তখন তুমি এই যে বাংলা, বিজিএস, ইসলাম এই টাইপের সাবজেক্টগুলো পড়তে পারো। এগুলো পড়তে তোমার ব্রেন একদম যে
ফুল 100% ফ্রেশ থাকতে হয় এমন না। আর আমি আশা করি তোমাদের ব্রেন এতটাও দুর্বল না যে একবারে কি বলে সকালবেলা ম্যাথ হায়ার ম্যাথ পড়লে তুমি রাত্রে বাংলা বিজিএস এগুলো পড়তে পারবে না। ঠিক আছে, তুমি রেগুলারলি এই যে ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর পাশাপাশি তোমার বাংলা বিজিএস ইসলাম এগুলোকে অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, তো তুমি এই মানে সবগুলা সাবজেক্ট সমান গুরুত্ব দেওয়া পড়তে হবে। যে ম্যাথ তুমি 100% গুরুত্ব দেওয়া পড়লা আর বাংলার ক্ষেত্রে ব্যাপারটা 20% 30% এরকম হলে দেখবা আলটিমেটলি বাংলার কারণে তোমার প্লাস ছুটে যাইতেছে অথবা দেখা যাইতেছে তোমার মার্ক অনেক কম আসতেছে। তো বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এই বাংলা বিজিএস ইসলাম এগুলোতে মানে রাইটিংয়ের যে স্পিডটা থাকে, রাইটিং স্কিল, ওইটার কারণেই মানে অনেকে ফুল আনসার করে আসতে পারে না। তো এই জন্য আমি তোমাকে রেকমেন্ড করি যে এই 6 থেকে 7 ঘন্টার মধ্যে তুমি অ্যাটলিস্ট আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা তুমি এই যে বাংলা রাইটিং যেগুলো থাকে বাংলা লিখতে প্র্যাকটিস করো। মানে তুমি যে শুধুমাত্র বাংলা বিষয় কিংবা বাংলা সেকেন্ড পেপার ওইগুলো লিখতে পারো এমন না, যে বিজিএস এর যে লেখা আছে ওইগুলো তুমি লিখে প্র্যাকটিস করতে পারো, ইসলাম প্র্যাকটিস করতে পারো। তো মানে তোমার রাইটিং স্পিড যেটা থাকে ওইটাকে বাড়ানোর জন্য তুমি ডেলি ধরো আধা ঘন্টা টাইম রাখলে এনাফ আমি মনে করি। আর বাকি সময় তো তুমি অন্যগুলা লিখতেছই। তো তোমার লেখা যে একদম সুন্দর হইতে হবে এমন না, যে লেখা টিচার বুঝতে পারলেই হয়েছে, যে তোমার লেখা টিচার বুঝতেছে, যে টিচার একটু খুশি হইতেছে, এরকম হইলেই এনাফ। একদম সুন্দর করে টাইপিং এর মতো লিখতে হইব এরকম না। ঠিক আছে, সো তুমি রেগুলারলি তোমার এই ম্যাথ হায়ার ম্যাথ এগুলোর পাশাপাশি তুমি বাংলা বিজিএস এবং ইসলাম আইসিটি এগুলোকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, তাইলে তুমি একটা ভালো রেজাল্ট আশা করতে পারো। আদারওয়াইজ এটা আসলেই সম্ভব না। তুমি প্রত্যেকটা সাবজেক্টই সমান গুরুত্ব দিতে হইব। ঠিক আছে, সো যারা সকালে পড়তে পছন্দ করো তোমরা এই রুটিনটা মেনটেন করতে পারো, অথবা যারা রাতে পড়তে পছন্দ করো তোমরা এখান থেকে এই যে প্রথমের যে 2.5 ঘন্টা এই টাইমটা তুমি হয়তো রাত্রে ওই টাইমের সাথে অ্যাড করতে পারো। সো এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়। ঠিক আছে, সো তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি নেবা, তবে অবশ্যই আমি বলবো তোমরা কনসিস্টেন্সি মেনটেন করা পড়াশোনাটা করবা। প্রত্যেক দিন অ্যাটলিস্ট এই 6-7 ঘন্টা না পারলেও 4-5 ঘন্টা তুমি পড়ো, বাট ভাই রেগুলারলি পড়ো। ঠিক আছে, যদি তুমি রেগুলারলি এই কনসিস্টেন্সি মেনটেন করে পড়তে পারো, তোমাকে বিলিভ মি আবারও বলতেছি কেউ তোমার আটকাইতে পারবে না। সো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।